আমি মাওলানা সোহাইবুর রহমান, তার সাথেও আমি আলাপ করছি, ভাই আমি তো হাফিজি মাদ্রাসা করতে চাই, আপনি সহযোগিতা করেন, আপনার মাধ্যমেই খুলি। তারপর যাই হোক এখানে হয়েছে, এটা আমি আলহামদুলিল্লাহ শুকুর। তারপর আমি সেদিনও তার সাথে আলোচনা করছি যে ঠিক আছে আপনি হাফিজি মাদ্রাসা খুলছেন ভালো, কিন্তু আমি তাহলে বালিকা হাফিজি মাদ্রাসা করবো, এটা আপনার মাধ্যমেই করবো। এটা দুইটা শাখা হবে, এটা বালক শাখা, এটা বালিকা শাখা। তাহলে বালক আর বালিকা শাখা তো এক জায়গায় থাকতে পারে না, এটা ভিন্ন জায়গায় থাকা লাগে। তাই সেই জন্য একই মাদ্রাসার এটা যদি আল্লাহ সুযোগ দেয়, একটা বালিকা শাখা একটা সুন্দর জায়গা নির্বাচন করে সেখানে করব। যাই হোক, আমি এখান থেকে মাদ্রাসায় বৃত্তিরও যাই এবং আসি। এই ছোট ছোট ছাত্রছাত্রী এরা, আমি সালাম প্রথমেই দেওয়ার চেষ্টা করি এবং ওরা দেয় কত সুন্দরভাবে। আমি আশ্চর্য হয়ে যাই যে ওরা যত সুন্দরভাবে সালাম দেয়, আমরা এই 70-80 বছর 50 বছরে যারা আছি মানুষ, এরা একজনও সেই রকম সুন্দরভাবে সালাম দিতে পারে না। তো এটা ওলামায়ে কেরাম অনেক বক্তব্য দিবেন বা দিয়েছেন জানি না, তারপরও আমার সময় বেশি হতে যাচ্ছে যে আমি অত্যন্ত আনন্দিত এই মাদ্রাসা হওয়ার জন্য, এবং আমি সহযোগিতা করতে চাই সব মানুষ, আমার এই এলাকার অধিবাসীদেরকে, অভিভাবকদেরকে আমি বলতে চাই যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে সেটাকে কায়েম রাখতে অনেক শ্রমের প্রয়োজন। একটা তৈরি করা যায়, কিন্তু সেইটাকে প্রতিষ্ঠিত রাখতে অনেক সহযোগিতার প্রয়োজন। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হইতে, কায়েম হইতে, স্থায়িত্ব লাভ করতে হইলে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। যাদের টাকা পয়সা আছে, ধনী মানুষ আমরা, তাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে হইবে। যারা বুড়ো মানুষ, যারা অনেক বুদ্ধি মানুষের পরামর্শ দিয়ে সাহায্য করতে হইবে। যাদের ছাত্রছাত্রী পোলাপান আছে, তাদের সেই ছেলে পেলে এখানে দিয়ে সহযোগিতা করতে হইবে। কেননা আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা আলেম হও, না হইলে ছাত্র হও, না হইলে ছাত্রের অভিভাবক হও, না হইলে ছাত্রকে মহব্বত করো, কিন্তু ৫ম নম্বরে অর্থাৎ বিপরীত, এটার বিরোধিতা করো না, বিরোধিতা করলে ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা যেভাবে পারি সেইভাবে এটা সহযোগিতা করতে হইবে, পোলাপান দিতে হইবে। পোলাপান না থাকলে নাতিপুতি এদেরকে এই মাদ্রাসায় ভর্তি করতে হবে। ভাই দেখেন যে আমরা যে সামনে এক মুহূর্ত বাঁচবো এরকম কোনো গ্যারান্টি আছে না। আমরা কিন্তু একটা কথা লক্ষ্য করবেন যে অনেক সময় আমরা বলি যে ওই তাল গাছে মানে একটা মানুষ পড়ে মরছে, আরে কিভাবে মরলে, কিভাবে, আশ্চর্য হয়ে যায়। কেউ খাজুর গাছে গুনে পড়ে, কেউ হঠাৎ করে, কেউ এই দেখলাম এই মরে গেলে, কিভাবে মরলে। একটা মানুষ মিনিটে 14 বার মরতে পারে, 14 বার শ্বাস প্রশ্বাস ছাড়ে এবং টানে, 14 বারই একটা মানুষ মরতে পারে। তাই মরতে পারে যে মানুষটা মিনিটের মধ্যে 14 বার, সে মরলে এটার কোনো আশ্চর্য আছে? যে কোনো মুহূর্তে আমরা এইখানে যে কয়জন মানুষ আছে, এখন এমনি মুহূর্তে একজন আমরা মরে যেতে পারি, এটা কোনো আশ্চর্য নাই। কিন্তু একটা মানুষ যে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর যে বাঁচিয়ে রয়েছে, এই রইলে সবচেয়ে বড় আশ্চর্য, ঠিক আছে? কিন্তু এইটা কিন্তু আমরা উল্টো বুঝি, সব কিন্তু আমরা উল্টো বুঝি। আমরা ধর্মের দিকে আগাইতে আসি না, আর 5 বছর পর তাই মাইয়া বিয়ে দিয়ে লই, তাই ছেলে বিবাহ করাই লই, এরকম আমরা চিন্তা ভাবনা করি, ঠিক না? কিন্তু এই চিন্তা ভাবনা করা কি উচিত না? আমরা যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। তো এই জন্য দুনিয়ার কাজ চলবে, আখেরাতের কাজ চলবে। আখেরাতে আমরা কিভাবে ভালো থাকবো সেই ব্যাপারে সব সময়ের চিন্তা ভাবনা থাকবে, এর ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ চলবে। তাই আমি কথা না বাড়াইয়া বলতে চাই, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এখন এইটাকে কায়েম রাখা আপনার আমার সবার দায়িত্ব। এই জন্য এখানে যত প্রকার অভাব আছে, ছাত্রের অভাব, টাকার অভাব, পরামর্শের অভাব, সবগুলো আমাদের পূরণ করতে হবে এবং আমাদের সেই পরামর্শ দিতে হবে, আমাদের ছাত্র দিতে হইবে, আমাদের সহযোগিতা করতে হইবে। হ্যাঁ, এইটা যেন আমরা করি, সবাই আমরা এভাবে করব ইনশাআল্লাহ। আর একটা কথা আমি একটু অতিরিক্ত বলি, হয়তোবা ওলামায়ে কেরামেরও একটু হয়তো আমার প্রতি দৃষ্টিকটু হইতে পারে। আমার খুব খারাপ লাগে যখন এই যে ছোট ছোট ছাত্র যারা নুনতি পড়ে বা হাফিজিতে পড়ে,
যখন ওদেরকে নিয়ে একটা বস্তা কান্দে নিয়ে এরপর চান্দা উঠাইতে যাওয়া লাগে, এইটা আমার কাছে খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আমরা যখন এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন, আমরা দেখাইয়ে দেব যে যদি কোনো চান্দা উঠাবার প্রয়োজন হয়, কোনো ছাত্র যেন ওই সাথে না যায়। যদি যেখানে কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা যাব, এখানে যারা কমিটিতে থাকবে সেই কমিটির লোক যাবে। এখানে যেভাবে সহযোগিতা করবে সেইটাই জান্নাতের কাজে সহযোগিতা করা হবে। আপনারা শোনেন না, যেমন সাকারিয়া বাস স্ট্যান্ড গেলে দেখবেন গাড়িতে বলে ঢাকা ঢাকা ঢাকা, কেউ বলে বরিশাল বরিশাল। গাড়ির মধ্যে কি ঢাকা বরিশাল আছে? অর্থাৎ ঢাকার গাড়িতে চললে আপনি ঢাকা যাইতে পারবেন, বরিশালের গাড়িতে চললে আপনি বরিশাল যাইতে পারবেন না। তাই এই যে মাদ্রাসাটা, এইটাও হয়েছে একটা বেহেশতের টুকরা, এটা একটা বেহেশতের বাগান। ওই হিসাবে যে আপনি এইটার সহযোগিতা করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে বেহেশত দিয়ে দিবেন। এবং এই আশা থাকতে হবে, এটা মিথ্যা কথা না। আমাদের কাজের মধ্যে গোজামিল থাকতে পারে, কিন্তু এইটার মধ্যে গোজামিল নাই। তাই এই জন্য আমি আমার এই এলাকার অভিভাবকদের কথাই বলি, তার কারণ এখানে দূর থেকে কোনো ছাত্রছাত্রী আসবে না, ঠিক আছে? হয়তো হাফিজি পড়তে কিছু আসতে পারে। তাহলে এখানে আমাদেরই দায়িত্ব, আমরা সবাই এই মাদ্রাসা থেকে যেভাবে পারি সেই সহযোগিতা করব। এই অঙ্গীকার আমরা রাখতে পারি না? ঠিক আছে? যে যেভাবে পারি, যেভাবে সহযোগিতা করার প্রয়োজন সেইভাবে আমরা সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত রাখার জন্য, কায়েম রাখার জন্য সর্ব ব্যাপারে সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।